বেশ কয়েকদিন ধরে আলোচনায় ইসকন। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের কাজ এবং তার বক্তব্য একান্তই তার নিজের, এর দায় নিচ্ছে না ইসকন সংগঠনটি। এই অবস্থায় ইসকন যে কাজগুলো করছে বা তাদের উপর যে কাজগুলো দোষারোপ চলছে, সেক্ষেত্রে তাদের অবস্থান কি এবং তারা কোন দিকে যাচ্ছে এই সংগঠনটি জানাবেন। দেখুন, ইসকন সম্পর্কে কিন্তু আমরা হয়তো গণমাধ্যম কর্মী বা যারা কাজ করি তারা হয়তো জানি, কিন্তু সাধারণ মানুষের কিন্তু ইসকন সম্পর্কে তেমন একটা ধারণা হয়তো এই 5 আগস্টের আগে ছিল না। তো যেহেতু এখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর এই বিষয়গুলো সামনে আসছে, তো এখন তারা যেটা বলছে যে চিন্ময়কে কিন্তু তারা অনেক আগেই বহিষ্কার করে দিয়েছে তাদের সংগঠন থেকে। তার নানা ধরনের ঝামেলা ছিল। আজকে সংবাদ সম্মেলনে যেটি জানানো হয়েছে যে তিনি ওইখানে শ্লীলতা মানে তাদের কিছু কার্যক্রম আছে যেগুলোকে তারা ভঙ্গ করেছে এবং তাদের কিছু নিয়ম আছে যে নিয়ম বহির্ভূত সে অনেক ধরনের কাজ করেছে। এইসব কারণে কিন্তু তাকে 3 মাসের সময় দেওয়া হয়েছিল এবং তাদের আশ্রম থেকে চলে যেতে বলা হয়েছিল। সে যখন যায়নি তখন কিন্তু তাকে পার্মানেন্টলি বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই জন্য এই ব্যক্তির সাথে কিন্তু এই ইসকনের কোনো সম্পর্ক নেই বলে তারা জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্ন করতে চাই যে ভারতীয় গণমাধ্যম বেশ কিছু হিন্দু সংগঠন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যুতে এবং আরও নানা বিষয়ে বাংলাদেশি ইসকনের অবস্থান সম্পর্কে দোষারোপ করে আসছে বা তাদের অবস্থান পরিষ্কার করতে চাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এখানে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে একটা মিসকমিউনিকেশন হয়তো কোথাও হচ্ছে। কারণ হচ্ছে ইসকন কিন্তু আমাদের আজকে জানিয়েছে যে তারা হচ্ছে ইসকন বাংলাদেশ আন্তর্জাতিক এই সংগঠন হলেও প্রত্যেকটি দেশে এটি নিজেদের মতো করে চলে। তো বাংলাদেশে যেটি আছে ইসকন বাংলাদেশ, তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের স্বার্থ বিঘ্ন হয় বা বাংলাদেশের স্বার্থে আঘাত আনবে এই ধরনের কোনো কিছুতেই তারা মানে প্রশ্রয় দিবে না। এবং ভারত যেগুলো বলছে সেগুলোর সাথেও তারা একমত পোষণ করেনি। তারা বলছে যে তারা বাংলাদেশের মানুষের সাথে আছে, তারা বাঙালি, তারা বাংলাদেশের মানুষকেই সমর্থন দিবে। এবং কিছু বিভ্রান্তিকর তথ্য হয়তো ভারতের কাছে গেছে, যেই কারণে হয়তো ভারতের কিছু মিডিয়া এইরকম অপপ্রচার চালাচ্ছে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। ফয়সাল হোসেন আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন।